মোহতরম দোস্ত বুজুর্গ, দুটো কথা বললাম। একটা কথা, আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না, আর যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে, জোরে বলেন, হবে না। এই দুটো কথা আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে তিনি কি বুঝাতে চাচ্ছেন? শুধু শুনলেন, এই দুটো কথা শুনে কিছু বুঝলেন না, তাহলে কি জলসা শুনলেন? কি বুঝলেন জলসা শুনে? এটা যদি বুঝতে না পারেন, সারা জীবন জলসা শোনা হবে, কিচ্ছু হবে না। আর আপনি যা জানেন আর যা বিশ্বাস করেন ওগুলো ফালতু ধারণা, ওর কোনো মানে নেই। তিনি আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দিলেন না, আর যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম দেবেন না। এই দুটো বলে তিনি বুঝাতে কি চাইলেন? বুঝলেন না? বুঝলেন না? তিনি বুঝাতে চাইছিলেন, শুরুতে যখন দাম পেলি না আর শেষেতে যখন দাম পাবি না, তাহলে তুই মনে রেখে দিস, তোর বাকি জীবন তোর ইচ্ছায় চললে আমার কাছে তোর কোনো মূল্য হবে না। সারা জীবন তোর ইচ্ছায় চললে আমার কাছে কোনো মূল্য পাবি না। আর যদি আমার ইচ্ছায় চলিস, তাহলে পেয়েছিস, পাচ্ছিস এবং পাবি। আমার ইচ্ছার বাইরে যখন যে চলেছে সেটা বিপদের কারণ। বলেন, শীতকালের সময় শীত হবে, যদি ফাল্গুন মাসে, চৈত্র মাসে শীত হয়, তাতে মানুষের ক্ষতি হবে না লাভ হবে? জোরে বলেন, ক্ষতি হবে। বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাসের বৃষ্টি যদি অজ্ঞান পৌষ মাসে হয়, কি বলেন, লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলে, ক্ষতি হবে। সকালের সূর্য যদি বেলা 12টার পরে ওঠে, কি বলেন জি, ক্ষতি হবে না লাভ হবে? দুনিয়া অচল হয়ে যাবে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক বুঝালেন, কায়নাত আমার ইচ্ছায় চলে, তাই এখনো পর্যন্ত ঠিক আছে, কোনো অঘটন দুর্ঘটনা ঘটে নাই। কায়নাত আমার ইচ্ছায় চলে, তাই আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই। মানুষ তুমি আমার ইচ্ছা ভুলে নিজের ইচ্ছায় চলো, তাই রোজানা দুর্ঘটনা ঘটে, কোনো দিন শান্তিতে বাস করতে পারছো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজকের দিনে এই অনুষ্ঠান চলছে, যিনি দিয়েছেন তিনি খুব বন্ধু হিতাকাঙ্ক্ষী মানুষ। আমি তাকেই স্মরণ করে বলছি, বাকি আপনারা শোনেন শোনেন, না শোনেন না শোনেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজকের দিনে যে অনুষ্ঠান চলছে, যেখানে বসেছি, এখান থেকে শুরু করে আর বিগত জীবনের কথা ভাবি, যতগুলো আমল করেছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। এই বাচ্চা বস, এই কোন কোম্পানির মারলে সারাও দেয় না, নড়েও না। বলেন, আমার জীবনের যত আমল এই পর্যন্ত করেছি আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? ভেবে কথা বলেন। আমি আমার জীবনে যতটুকু আমল করেছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলেন, শুধু হ্যাঁ না বলবেন না, ভেবে বলবেন। যদি আমার ইচ্ছায় করে থাকি, কোনো দিন কোনো লাভ পাবো না। আর যদি আল্লাহর ইচ্ছায় করে থাকি, তাহলে লাভ পেতেই হবে, পাবো না শব্দ আনা যাবে না। বলেন, আমি আপনি যার জীবনে আমল করেছি আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়? বলেন। নিউ টাউনের লোক, আল্লাহ আপনাদের পয়সা দিয়েছে, রং বেরঙের মৌলবি আনেন আর রং বেরঙের জলসা শোনেন,
আর তেলেসমাতি জলসা শুনে বাড়ি যান। আজকের উত্তরটা দিয়ে যান। আপনি যে সারা জীবন নামাজ পড়েন, এই নামাজটা কি আল্লাহর ইচ্ছায় পড়েন না নিজের ইচ্ছায়? ভাই কথা বলেন, কে কে আল্লাহর ইচ্ছায় পড়েন? হাত তোলেন। হাতটা তুললেন বুঝে না শুনে, বুঝে না শুনে। এটা যে 100% মিথ্যা কথা, তা প্রমাণ করে দিচ্ছে। আপনি মিথ্যা বললেন। আজ পর্যন্ত যতটা নামাজ পড়েছি সব আমার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় নামাজ পড়লে বলে একজন উঠে দেখান যে আমি আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছি। তো কসম খোদার করে বলছি, আপনার পায়ে আমি এখানে দাঁড়িয়ে চুমু খেয়ে বাড়ি যাব। আপনাকে প্রথমে এইসব বাচ্চাগুলোকে এই জন্য এক সাইডে কর, বাচ্চা এক সাইডে কর, বাচ্চা এক সাইডে কর, যা বলা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, চুপচাপ বসাই, চুপচাপ বস। এইসব গল্প শোনা মাল যত সব খামাখা এসে জুটেছে যেখানকার হোক, চুপচাপ বস একদম। ফার্স্টে বলেছিলে কথা বলবি না তোরা। আপনি আর আমি সারা জীবন যে নামাজটা পড়েছি, ওইটা আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? যদি আপনি বলেন আল্লাহর ইচ্ছায়, তাহলে প্রথমে আপনাকে বলতে হবে আল্লাহর ইচ্ছা কি। আপনি কোনদিন জানতে চেয়েছেন আল্লাহর ইচ্ছা কাকে বলে? আল্লাহর ইচ্ছাটা কি জানতে চেয়েছেন? হ্যাঁ না বলে? জানতে চান নাই, চেয়েছেন? আর যদি জানতে চেয়ে থাকেন তো বলেন আল্লাহর ইচ্ছা কি। তাহলে আপনাকে আমি কোলে বসিয়ে নিয়ে কথা দিচ্ছি, সবার সামনে আপনার পায়ে চুমো খাবো, হাতে না। বলেন আল্লাহর ইচ্ছাটা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনাদের আল্লাহ অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কোনো মানুষ যদি ডাক্তারি না পড়ে, দেখতে সুন্দর হয় আর বেশ ডাক্তারের মতো পোশাক পরে গলায় একটা ড্যারিস্কোপ দিয়ে যদি বসে পড়ে আর ডাক্তারি করে, বলেন তার কাছে গেলে রুগী বাঁচবে না মরবে? যদি বলেন কি রুগী বাঁচবে না মরবে? মরবে। একে ডাক্তার বলা যাবে? কারণ যে ডাক্তারি পড়ে নাই তাকে ডাক্তার বলা যাবে না। যে লোকটি এক অক্ষর লেখাপড়া জানে না, সে ফার্স্ট ক্লাস প্যান্ট পরে, শার্ট পরে আর সুন্দর চুল কেটে, ভালো সুন্দর জুতো মোজা পরে, একদম মাস্টার বাবুর মতো সেজে, হাতে একটা রুমাল নিয়ে যদি স্কুলে ঢোকে আর ক্লাসরুমে বসে, তো কি বলেন এর দ্বারাই মাস্টারি হবে? হবে না। এর দ্বারা ছেলে মানুষ হবে? হবে না। এর কাছে ছেলে পড়ালে ওই ছেলেটি কোনো ডিগ্রি অর্জন করতে পাবে? কারণ সে নিজে মাস্টারি জানে না, নিজে লেখাপড়া জানে না। অশিক্ষিত মাস্টার হতে পারে না, অশিক্ষিত ডাক্তার হতে পারে না, অশিক্ষিত ব্যারিস্টার হতে পারে না। তার সাবজেক্ট তাকে পড়তে হয়। হ্যাঁ না? না জোরে বলেন। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবাংলায় একটা ডিগ্রি বিনা চেষ্টাতে, বিনা শিক্ষাতে পাওয়া যায়, সেটা হচ্ছে পাক্কা মুসল্লি। কি বলো? 30 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহা জানে না, আর পাড়ার লোকে বলে এত ভালো মুসল্লি, কি বলবো ওর ভাই, চাচা পাকা মুসল্লি। পাকা? তলা ফুল ফাঁকা, তবু বলে মাল পাকা। পঁয়ত্রিশ বছর নামাজ পড়ে। আমি জিজ্ঞেস করি চাচা নামাজ পড়ো? বলে আল্লাহু আকবার। নামাজ পড়ি না? আল্লাহু আকবার। আল্লাহ চাচা এই ছানাটা বলো দিনি। তোর খানিক মাথা চুলকে বলছে হাঁসের ছানা না মুরগির ছানা? নামাজ পড়ে হাত বেঁধে, বুকে হাত বেঁধে ছানা পড়ো কি? বলছে বাবা আমি আলু ছানা বেগুন ছানা জানি, ও ছানা জানি না। আমি ছানা বোঝো না? বলি বাবা তুই সত্যি করে বল দিনি, ছানা মাখে না খায়? বলো এ পাকা মুসল্লি, কিচ্ছু জানে না, পাকা মুসল্লি। আর লোকে এটাই বিশ্বাস করে এ মুসল্লি এত ভালো মানুষ হবে না। এই বিশ্বাস করলে ইমান টিকবে না, যাবে। আরে যে ডাক্তারি পড়ে নাই, ডাক্তার সেজে যদি বসে, রুগী গেলেই মরবে।
যে মাস্টারই জানে না, তার কাছে ছেলে দিলে মাথা মোটা হবে, নিরক্ষর হবে। যে জীবনে এক ওয়াক্ত নামাজের একটা কায়দা কানুন জানে না, ও সারা জীবন নামাজ পড়লে ওকে নামাজি বলে বিশ্বাস করলে আপনার ইমানে গোলমাল হয়ে যাবে। খবর আছে? জানেন না, শুধু খালি সল্লালা দিয়ে চালাচ্ছেন। এই গত 3 দিন আগের ঘটনা, মায়েদের হালাত। মসজিদে জামাত গেছে, জিজ্ঞাসা করছে চাচি নামাজ পড়ো? বলে আল্লাহ আই বড় বেলা থেকে পরিমাণ নামাজ কাদা করি না। বলে ফাতিহাটা বলো দিনি? বলে ফাতিহা বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলে হ্যাঁ বাবা, এই যে ফাতিহা এখানে হয় নাই। ওই চাচি ফাতিহা বলো, তুমি নামাজ পড়ো? বললে হ্যাঁ। বলে কি দিয়ে? বলে এই দিয়ে পড়ি। এখনো দরুদ দিয়ে নামাজ চালাচ্ছে, মাঝে একটা সূরা ফাতিহা মুখস্থ নাই। মোহতরম দোস্তর বুজুর্গ, আমাদের হালাত খবর নিলাম। বলেন নামাজ নিজের ইচ্ছায় পড়ি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহু আকবার। খালি জলসা শুনি আর মনে করে সুবহানাল্লাহ খুব হয়েছে, তলা ফাঁক, কিচ্ছু হয় নাই। মোহতরম দোস্তর বুজুর্গ, কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমানদারীরা শোনো। এখানে আরেকটা কথা বলেনি বাবাজি, আমরা যে জলসা শুনতে এসেছি, বলেন সব কটা মুসলমান তো না অন্য কেউ ভেজাল টেজাল আছে? হ্যাঁ না বলেন? কে কে মুসলমান হাত তোলেন, বিসমিল্লাহ বলে। যারা মুসলমান হাত তোলেন, বিসমিল্লাহ বলে হাত তোলেন, বিসমিল্লাহ রহমান হাত তোলেন। হাত না তুললে বুঝে দেবে মাল মুসলমান নয়, মুসলমান। হাত তুলে জন্য এবার নামান। এই বাচ্চা দেখেছে কোথাকার মাল সব না মারে। এইবারে কজন ইমানদার হাত তোলেন? যে কজন ইমানদার তারা হাত তোলেন। চিন্তা করছে তুলবো না তুলবো না। ইমানদাররা হাত তোলেন। যে কটা তুলেছে বুঝে তোলে নাই। শোনেন, আমি গল্প শোনাই না, আমি এই জন্য এটা বলি যে কিয়ামতে আপনারাই আমার জামার কলার ধরে বলবেন সালাম আলাইকুম জানাল। সেদিন বলি নাই ভাই, বল তা আমার বিপদ। তাই কিয়ামতে আমার বিপদ থেকে বাঁচার জন্য জলসা করছি। বলেন তো ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি বাবা? ও বড় ভাই, আরে কি গল্প করে, কি বোঝো তুমি? কথা বলো না। ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি জানেন না? দুটোই সমানে চালান। এ পাগলা আছে, তুই চুপ কর। ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি শোনেন। বাবাজি, আপনাদের পায়ে মাঝে মাঝে গায়ে ফোড়া টোড়া হয়, ঘাটা হয়, হ্যাঁ না বলেন? কথা বলেন। ওটা দেখানো যায়। একজনের হাঁটুর ভেতরে ব্যথা আছে, দেখানো যায়। ইসলাম আর ঈমানের তফাৎ এতটা। ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। এই যে মাথায় টুপি দিয়ে বসে আছেন, মাশাআল্লাহ হাঁটুর নিচে কাপড় পরে বসে আছেন, কিংবা বড় জামা পরে বসে আছেন, এটা হচ্ছে মুসলমানের নমুনা। এরা যে রাস্তা দিয়ে যাবে সবাই বলবে সব মুসলমান যাচ্ছে, কি বাবা বলবে না? কিন্তু ইমানদার যাচ্ছে এটা বলা যাবে। এবার আপনি কোরআন শোনেন নাই জীবনে, আর যেটা শুনেছেন না বুঝে শুনেছেন। বলেন জুমার দিনে নামাজ পড়তে কাদের মুসলমানদের সবাইকে ডাকে আল্লাহ না ডাকে না? এই সবাইকে ডাকে না, শুধু আপনাদের দুজনকে। কাদের ডাকে যদি বলেন না? শব্দ শুনে নেন,
আগে শব্দ বোঝেন, আমি আগে বলেছি কোরআন বোঝার চেষ্টা করেন। সারা জীবন উদুম শুনেছেন, একবারও বোঝেন নাই। ভাইটাকে ঢাকা দিতে হবে, রাখতে হবে বাড়ি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ শুনেন, তাহলে এবার বলছি। আল্লাহ সবার, রাসূল সবার, কোরআন সবার, ইসলাম সবার, কিন্তু আদেশ ইমানদারের। আদেশ বলেন ইমানদারের, কানুন ইমানদারের। আল্লাহ সবার না শুধু আমাদের? জোরে বলেন, কথা বলেন। এবার আয়াত বলবো, আল্লাহ সবার। তাহলে যাকাত ফরজ সবার তো না? কেন? আল্লাহ সবার, কিন্তু কানুন সবার না। এবার বয়ান শুনেন, আল্লাহ পাক যেখানে ডাকছেন, ইয়া আল্লাহ পাকের ইচ্ছা শুনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনেতে আমি ইমানদারদের দেখেছি, ছুটে আসবি আমার কাছে, কাল বিলম্ব করবি না। ও বাপজিরা, সোনারা, লালেরা, ইমানদারকে দেখেছে। ইমানদার হলো তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা। কি জি? হ্যাঁ না না বলে? ইমানদার কারা? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না। কি জি? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না ওরাই ইমানদার। ইমানদার হলো তারা সুদের ব্যবসা করে যারা। ইমানদার হলো তারা বিবির বাপের বাড়ি থেকে পনের টাকা খেয়েছে যারা। যদি বলেন ইমানদার কারা? বোনের সম্পত্তি লিখে নিয়েছে যারা, ভাইকে ঠকিয়েছে যারা, ইমানদার তারা। তো তোদেরকে ডেকেছে জুমার দিনেতে, জবাব দাও। ডাকো দেশের মৌলবীদেরকে, যত মৌলবী আছে ডাকো আর জিজ্ঞাসা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও ইমানদার তোমাদের দেখেছি, ও ইমানদার তোমাদের দেখেছি, ইমানদারের বাইরে ডাকি নাই। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবি, কাল বিলম্ব করবি না, মোটেই দেরি করবি না। আমার ইচ্ছা হলো আমি যখন ডাকবো তখন সঙ্গে সঙ্গে আসবি, দেরি যেন করিস না। ওয়াজারুল বাইয়া, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু তোর কাছে আছে ওখানে ছেড়ে দিবি, মোটে দেরি করিস না। বাপজিরা, সোনারা, লালেরা, বলেন আমি আপনি যে নামাজে গেছি, আমি আপনি যে সারা জীবন নামাজ পড়েছি, সঙ্গে সঙ্গে গেছি না, কাজ সেরে গেছি? সারা জীবন ইচ্ছা মতো আদান হয়েছে, হোক না, যাচ্ছি রে বাবু, তাড়াতাড়ির কি আছে, এই তো গোসল করে যাব, আর ছেলেটাকে কাঁদতে চুপ করিয়ে যাচ্ছি, খুতবা হোক না, এখন তো নামাজ হয় নাই। হ্যাঁ না বলেন না? আজান হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে, তখনও বেরিয়ে খাচ্ছে। আচ্ছা যাবে না? যাচ্ছি বাবু, হয়ে গেছে, আর একটা। ফেরেশতা চিন্তা করছে, আগুন লাগানোর কায়দা আছে রে। গিয়ে দেখে 1 রাকাত হয়ে গেছে, গাছে গাছে 2 রাকাত হয়ে গেছে, গাছে গাছে। কোনো আফসোস হয়েছে জীবনে? এই আফসোস হয়েছে? কথা বলে না। তারপরে দাঁত বার করে হাসছে, আর মসজিদে নামাজ পড়তে মাথা চুলকুতে চুলকুতে আসছে। তাকবীরে উলাও পেল না, প্রথম রাকাতও পেল না, দ্বিতীয় রাকাতও পেল না। 1 রাকাত যা করে পেয়েছে তাও ভালো করে বোঝে না, যা করে গুঁজে দিয়ে চলেছে। মনে মনে করছে আল্লাহকে উদ্ধার করে দিলুম, বিপদে পড়ে গিয়েছিল পার করে দিলুম। ওরে ছেঁচড়, তোর যে গোটা জীবন নষ্ট হলো। তুই শুনে রাখ, তুই নামাজ পড়ে যখন বেরোচ্ছিলিস, নামাজ তোর জন্য বদদোয়া করছিল। আমাকে যেমনি বদনাম করেছে, আমাকে যেমনি বেয়াদবি করেছে, বিবির কাছে যেন ঝাঁটা খায়, বাচ্চার কাছে যেন জুতো খায়, পাড়ার লোকের জন্য কুত্তার মতো অপমান করে, ও যেখানে সেখানে যেন ছেঁচড়ের মতো বাস করে। গোটা জীবন তো তাই হচ্ছে। ওটা নামাজের বদদোয়া। কার বদদোয়া? ওটা নামাজের বদদোয়া। তাই বিবির হাতে মার খেয়েছো, বাচ্চার হাতে ধাক্কা
খেয়েছো, পাড়ার লোকের কাছে জুতো খেয়েছো, দেশের লোকের লাঞ্ছিত হয়েছো, ওটা নামাজের বদদোয়া। নামাজ তো আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে যেমনি অনীহা করেছে ওকে যেন অনীহা করে। ও বুড়ো হবে, নাতিরা ও থেকে দু চোখে দেখবে না, ও বুড়ো হবে, বেটার বউরা দু চোখে দেখবে না, ও বুড়ো হবে। ওর জন্ম দেওয়ার ছেলে ওকে ভালো চোখে দেখবে না, কারণ ও আমাকে ভালো চোখে দেখে নাই, ওকে কেউ যেন ভালো চোখে না দেখে। ওটা নামাজের বদদোয়া। বসে বসে দোয়া করছে, আল্লাহ আমি নামাজি মানুষ, তুই কিসের নামাজি রে? তুই কিসের নামাজি? গোটা জিন্দেগি নামাজের পানে কোনো ভক্তিই তোমার নাই। কারখানার মালিকের একদিন কাজ না হলে মাথায় হাত পড়ে যায়, চাষির চাষ না হলে মাথায় হাত পড়ে যায়, ব্যবসায়ের ব্যবসা চলে গেলে মাথায় হাত পড়ে যায়। 30 দিন নামাজ পড়ে নাই, বিড়ি খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো চিন্তা আছে? পড়ি নাই, আবার পড়বো, যখন মন যাবে পড়বো। তুমি যে সারা জীবন নামাজ পড়ছো কার ইচ্ছায়? তোমার নিজের ইচ্ছায়। এই জন্য নামাজ তোমার কোনো ফায়দা দেয় নাই, বরং নামাজ তোমার মুসিবতে ফেলে দিয়েছে। এটা আমি বানিয়ে বলি নাই, কোরআনে এই শব্দটাই আছে। বলছি আপনারা বলেন, এবার হাফসা বলেন। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি নিয়ামতে বাড়িয়ে দেব, যদি নাশুকরি করো নিয়ামতটা ঘুরিয়ে মুসিবত করে দেব। নিয়ামতটা বিপদের কারণ হবে, নিয়ামতটা খোদার গজবের কারণ হবে, নিয়ামতটা অভিশাপের কারণ হবে, নিয়ামতটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আফসোস জীবন থেকে যাবে না। মুসলমানের ছেলে নামাজ 1 রাকাত ছেড়ে গেছে, 2 রাকাত ছেড়ে গেছে, তাকবীরে উলা তুমি পেলে না, তাকবীরের তাকরিমা এখনো পর্যন্ত জানো না। আফসোস তোমার ভিতরে এক বিন্দু ছিল না, বরং তাতেও তুমি খুশি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি যে সারা জীবন নামাজ পড়েছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কুরবানি আর কদিন বাকি? 6 দিন, শনিবার 8 দিন আর 7 দিন বাকি। আগামীকাল 6 দিনই বাকি। 6 দিন বাদে কুরবানি হবে না? হবে না? কি কুরবানি হবে তো ইনশাআল্লাহ। তো যারা কুরবানির গরু কিনেছি তারা হাত তোলেন। আমিও কিনেছি, হাত তুলছি, আপনারাও হাত তোলেন। যারা কিনেছেন হাত তোলেন। যদি কুরবানির গরু কিনে হাত না তোলেন তাহলে আল্লাহ না করুক হয়তো মুনাফিকের খাতায় নাম চলে যাবে। হাত তোলেন যারা কুরবানির গরু কিনেছেন, তোলেন, ঝেড়ে তোলেন, এইটুকু ঝেড়ে তোলেন। চিন্তা করছে তুলবো না তুলবো। বলেন কুরবানির গরু নিজের ইচ্ছায় কিনেছেন না রবের ইচ্ছায়? বলেন। একজন বলেন যে আল্লাহর ইচ্ছায় কুরবানির গরু কিনেছি। যা কুরবানির গরু কিনেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহর ইচ্ছায় কুরবানির গরু কেনার প্রথম নাম্বার কি? আন্দাজে বলে দিলেন আল্লাহর ইচ্ছায়। বলেন প্রথম নাম্বার কি? না, এই হাফ পাগলা মাঝখানে বলে খালি বলে নামাজ। নাই কোনো কাজ পড়গা নামাজ। আগে নামাজ শেখ, পরে নামাজ পড়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী সুদী মানুষরা, কোরআন শোনাচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নিউ টাউনের বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়েছে ওই কুরবানির পশুটা ওই রকম কেন। যদি রবকে রাজি করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, সব থেকে প্রিয় বস্তু যেটা কুরবানির জন্য নিও সেটা কি গো বাবাজিরা?
ভেবে বলেন এবারে। হ্যাঁ, আমি আর আপনি কুরবানির গরু তো নিয়েছি, কিন্তু ভেবে দেখি আমার সব থেকে চোখে ধরা জিনিসটা কুরবানি দেওয়ার কথা ছিল, দিয়েছি তো? ভাবেন বসে বসে। মেরে মোহতম তো সর্বজনীন আল্লাহওয়ালা ভাইরা, হাটের গরু আর মাঠের কুরবানি ধরে নিয়ে এলাম আর চালিয়ে দিলাম, না গরুর সঙ্গে তোমার সম্পর্ক, না তোমার সঙ্গে গরুর সম্পর্ক। মেরে মোহতম তো সর্বজনীন আল্লাহওয়ালা ভাইরা, এখন ভাবি বসে বসে ভাবি আর ভেবে যাই, কুরবানির হাতে গরু কিনতে গিয়ে কম্পিটিশন চলছে 90,000, 1 লাখ, 1,20,000, 1,20,000, 1,20,000, 1.5 লাখ। মানে এখানে পাইকারি করতে এসছিস, কুরবানি করতে আসছিস নাই? টাকার গরম দেখাতেছিস তো? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যে গরুটা 7,000 কেনার কথা ছিল আপনি 1 লাখে কেন কিনতে গেছেন? এই জন্যে আমি কমা নাকি? আপনি ভেবেছেন ওই গরুটা ছেড়ে দিতে হতো, যে নিচ্ছে তুই নেগা যা, আর 60,000 গরু কিনে বাকি 40,000 এতিমের হাতে দিতে পারবেন? কম্পিটিশন করে কুরবানির গরু কিনতে পারেন, কিন্তু কুরবানির গরু থেকে 20,000 টাকা জীবনে কোনোদিন কোনো আলেমকে দিয়েছেন, ইমামকে দিয়েছেন, কোনো ভিখিরিকে দিয়েছেন, বিধবাকে দিয়েছেন? আপনি টাকার গরম দেখাচ্ছেন আর কুরবানি কবুল করাচ্ছেন। আল্লাহ নেবে কিনা জানি না, তার ইচ্ছা। কানুন তো বলছে তা নেওয়া যায় না, চলে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কুরবানি ভাবেন বসে বসে আল্লাহর কাছে কি নেবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শোনাচ্ছি, আল্লাহ ইমানদারদের ডেকেছে, আর তার ইচ্ছা হলো ডাকলেই সে ছুটে আসবে, দেরি করবে না। আপনার আমার তো নমুনা, যখন মন যাবে তখন যাব, হ্যাঁ না বলেন না। জোহরের নামাজ ঘরেই পড়ে নিয়েছে, আসরেরটা কোন রকমে পড়েছে, এশারটা ওই শুয়ে শুয়ে পড়ে নিয়েছে। যেদিন মন গেছে ফজরে গেছে, যেদিন মন গেছে ফজরে গেছে, যেদিন মন যায় নাই ফজরে যায় নাই। নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায়? গোটা জীবন নিজের ইচ্ছায় নামাজ পড়ছি আর জলসায় বলছি রবের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, এর কোনো বদলা পাবেন আশা নেই। আল্লাহ দিনে দিতে পারে, তার রহমানুর রহিম, তা নাহলে কানুন বলছে পাওয়ার কথা নয়, তুমি কানুনের মধ্যে পড়ো নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য শুনে রাখেন, এই পৃথিবীতে আসতে চাইছিলাম না, আর আসার পরে যেতেও চাইছি না। তার ইচ্ছার উপরে সব কিছু, আমার ইচ্ছার উপরে কিচ্ছু থাকে না। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুল নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যেটা শোনাচ্ছিলাম ওটাই শুনিয়ে দিই, চলে যাচ্ছি। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো পরিষ্কার করার ইচ্ছা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে কানুন শিখে নেন, কানুনে পরিষ্কার করেন। ওই ইচ্ছা মতো হবে না বাবারা। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে বলেছে ও পাগলা, আর যারা শুনেছে ওরা ডবল পাগলা। আল্লাহ গফুরুর রহিম, এ কথা সত্য, কিন্তু তার আগে 3টে শর্ত। কটা? যদি বলে 3টে শর্ত। আপনাকে আয়াত দেখাচ্ছি, দেখে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল জালাল শোনাচ্ছেন, অবিশ্ববাসী শুনে রাখো, আমি ইমানদারদের ডেকে বলেছি আল্লাহকে ভয় করো। কাকে ভয়? জোরে বলেন, কাকে ভয়? আল্লাহকে ভয়। আল্লাহর ভয় যখন দিলে থাকবে পনের টাকার দিকে যাবে না। আল্লাহর ভয় যখন দিলে থাকবে নামাজ কাজা করতে পারবে না। আল্লাহর ভয় যখন দিলে থাকবে রমজানের রোজা কাজা করতে পারবে না। আল্লাহর ভয় যখন দিলে থাকবে হারাম মালের দিকে নজর যাবে না। আল্লাহর ভয় যখন দিলে থাকবে বোনের সম্পত্তি মেরে নেবে না। আল্লাহর ভয় যখন দিলে থাকবে ছোট ভাইকে ঠকাতে পারবে না। আল্লাহর ভয় যখন দিলে থাকবে আল্লাহর নাফরমানি করা তার দ্বারাই সম্ভব হবে না। তার মনে হবে রব্বানা বোনকে বুঝতে দিলাম না, ভাইকে বুঝতে দিলাম না, প্রতিবেশীকে বুঝতে দিলাম না, দুনিয়ার মানুষ কেউ আমাকে খবরটা জানতে পারলো না। কিন্তু আনতা আলিমুল গায়ব, আপনি গায়েবের খবর জানেন। আনতা আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো হৃদয়ের খবরটা ভালো জানেন। দুনিয়ার সবার চোখে ফাঁকি দিয়েছি, তোমাকে ফাঁকি দিতে পারলাম না, কারণ যেখানে কাজটা করেছি ওইখানে বোন ছিল না, যেখানে কাজটা করেছি ওখানে ভাই ছিল না, যেখানে অন্যায়টা করেছি প্রতিবেশী ছিল না। কিন্তু তুমি তো বলেছো ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, ঘাড়ের এই মোটা শিরাটা, ঘাড়ের মোটা রগটা যেখানে, আমি তার থেকে বেশি কাছে ছিলাম। সবার চোখে ফাঁকি দিলেও আমার চোখে ফাঁকি দিতে পারলি না। এ ভয় যদি দিলে থাকে মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলবে? কোরআন শোনাচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথমে আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা বলবে সত্য বলো। মিথ্যা মুসলমান কোনোদিন বলতে পারে না, ইমানদার মিথ্যা কথা বলতে পারে না। কারণ একটাই কথা বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহর মিথ্যা বলে কোনো আশ্রয় নেই। আমি নবীকে নবী বলে বিশ্বাস করি যে নবীর জীবনে মিথ্যা ধার দিয়ে চলে না। আমি ওই আল্লাহর দলে, ওই নবীর দলে, অতএব আমিও মিথ্যা কোনো দিন বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা তোমাদের আমলটাকে সহি করে নাও। আমি আল্লাহ কথা দিচ্ছি ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কথা সত্য বলার চেষ্টা করো, নিজের আমলটাকে সহি করো। আল্লাহ পাক শোনাচ্ছে গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব, কারণ আমি আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ গফুরুর রহিম তখন আপনার আমলটা আপনি ঠিক করবেন যখন। বলেন তো জীবনে কোন আমলটা ঠিক করেছেন? রাগ করবেন না, আমি চলে গেলে গাল দেবেন, ঠিক আছে, আমার কষ্ট নেই। সত্য বলেন, জীবনে কোন আমলটা ঠিক করেছেন, কবে কোন আমলটা যাচাই করেছেন যেটা আমার ঠিক হচ্ছে কি না? কার কাছে শিখেছেন, কার কাছে জিজ্ঞাসা করেছেন, কার কাছ থেকে আপনি ঠিক করেছেন? বলেন, মনে মনে বলেন, নিজেকে জিজ্ঞাসা করেন। আপনার গুনাহ মাফ হবে তো হবে কি করে? খালি লা তাকনা তুর ওপরে বসে আছো।
বাজিরা সোনারা লালেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার যখন ইমানদার হবে আমি আল্লাহ কথা দিচ্ছি ওর জীবনের গুনাহগুলো মুছে দেবো, ওকে গুনাহগারের খাতায় রাখবো না। ইমানদার যখন ইমানদার হবে, বলে আল্লাহ আমরা সবাই ইমানদার, আমাদের গুনাহ কি হবে? কোরআন বলছে ইমানদারদের বয়ান চলছে, সবার না। বলে আল্লাহ পাক বলো কারা? বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওরা ইমানদার, আমি ডাকলে যারা হাজিরি দেয়, আমি ডাকলে যারা চলে আসে, ওরা ইমানদার, আমি ডাকলে যারা পৃথিবীর কোনো জায়গা থেকে ধরে রাখতে পারে না। চাষে চাকরি, ব্যবসা বাণিজ্য, কলে কারখানায়, মিল ফ্যাক্টরি, সব জায়গায় থাকবে, কিন্তু আমি ডাকলে ছুটে আমার কাছে আসবে। আমি আল্লাহ বললাম ওরা হলো ইমানদার। কি গো বাবা দিদা, যাবো তো? হ্যাঁ, ওরা ইমানদার, ওরা ইমানদার। ওয়াহাদারু, যারা হাজিরি দিয়েছে। গোটা জিন্দেগি নামাজ পড়ে নাই, ওর মালের দুটো পয়সা হয়েছে আর পয়সার কুটকুটুনিতে হজ করতে চলে, হজ করে একদম পাকা হাজি হয়ে চলে এসেছে। হজ করার সময় কাপড়ের কাপড় পরে কি বলে? ও হুজুর, এরামের কাপড় পরে কি বলে? লাব্বাইক। এই কি বলে? লাব্বাইক। লাব্বাইক মানে কি? আমি হাজির আছি। ও ছিল হাজির ছিল, চার দোকানে গোটা জীবন কাটিয়েছে, মিলের ভেতরে গোটা জীবন কাটিয়েছে, ফুটপাতে বসে তাস খেলেছে, মোড়ের মাথায় বাঁদরামও করেছে, আর এখন কাপড়ের কাপড়ের লাভবাহিক। ফেসুন, তুই কবে হাজির ছিলি রে? হাজিরি দিবি তবে তো হাজিরি থাকবি। বাড়ি আসার সময় ফুটপাতে চারটে জামা কিনে এলে চলে, ও যত বড় জামা তার থেকে বড়। বন্ধু, শুধু খালি মনে মনে করছেন ধর্ম ছেলের হাতের মোয়া, যাবো আর পাবো আর খাবো না। ইমানদারের প্রথম নমুনা, সে ডাকলেই আসবে। এক কথায় আমি যতবার ডাকবো ততবার আসবে, এটা ইমানদারদের নমুনা। 5 ওয়াক্তের নামাজি হবে ওই ইমানদার। 5 ওয়াক্তে সারা সপ্তাহ নামাজ পড়েছে যারা, জুমার দিনে আল্লাহ দেখেছে তোরায় তোরায় এক সপ্তাহ যা কাজ করেছিস হিসাবটা নিয়ে যা। গোটা সপ্তাহে নামাজ পড়ে নাই, জুমার দিনে প্রথম কাতারে বসে আছে। তুই ছেঁচর না কি রে? তোর লজ্জা শরম কিচ্ছু নেই? সামনে কাতারে বসলি কোন লজ্জায়? আরে জুমার দিনে তাদেরকে আল্লাহ দেখেছে যারা 5 ওয়াক্তের নামাজ পড়েছে, সারা সপ্তাহ নামাজ পড়েছে। জুমার দিনে ডেকেছে তাদের খাতা ছেড়ে দেওয়ার জন্য। আমি বাস্তব দেখাচ্ছি, কসম খোদার। ওই নিউ টাউনের বন্ধু, শুনে যান আর মিলিয়ে নেন। বলে রমজানের রোজা কাদের জন্য? সবার জন্য না শুধু আমাদের 3-4 জনের জন্য? কাদের জন্য? সবার জন্য। কি কাদের জন্য? না, যদি তাই হতো তাহলে কোরআনে আয়াত হতো ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে হাফেজ সাহেব? আছে? ইয়া আইয়ুহান নাস আছে? হ্যাঁ, ওই দেখো চোখ আছে কানা, দেখ কানা ঠিক বলছে। কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার, তোদের জন্য রমজান। কারণ কি? সারা বছর যা করেছিস আর গোলমাল যা হয়ে গেছে, রমজানে ঠিক করে দেবো, চলে আয়। বাবাজিরা, তোমাদের নিউ টাউন তো হয়েছে, বড় বড় সব শপিং মল হয়েছে, বড় বড় সব দোকান হয়েছে। হ্যাঁ না না, ওই দোকানে মাঝে মাঝে কোনো সময়তে এই হালখাতা হয়। হ্যাঁ না বলেন না? নতুন খাতা হয় সারা বছরের শেষে, হিসাবে নতুন খাতা হয় না? হয় না? জোরে বলেন। হয়তো নতুন খাতা হয়। তো বলেন, যার খাতা আছে তার নতুন খাতা হয় না যার খাতা নেই তার হয়? ঠিক কথা বলেন। যার খাতা আছে তার না সবার?
তো তোমার খাতা আছে? 11 মাস খাতায় নাম তোলে নাই, রমজান মাসে মাল চলে গেছে কাঁচা আমের। আল্লাহু আকবার। ফেরেশতা বলছে মাল কোথাকার মারলে? এই তো মাল এখানকার। আরে রমজান তো ইমানদারের অফার। সারা বছর আল্লাহ পাক ইমানদারদের জন্য যত রকমের কম বেশি হয়ে গেছে, আল্লাহ বলে রমজানে কভার করে দেবো, চলে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ইমানদার, তোর জন্য গোটা জিন্দেগি মসজিদের ধার দিয়ে আসে নাই, রমজান মাসে গিয়ে মসজিদ ভর্তি করে মারামারি করবে না তো কী করবে? ও তারাবির পর থেকে হুড়হুড়ি করবে না তো কী করবে? ওই ইফতার খেতে গিয়ে সারাদিন রোজা রাখে নাই, ও ছেঁচলে ইফতারি খাতায় এমন টুপি মাথাতে বসেছে, বলে জিবরাইলের ভাইরা ভাই গবা গব খাচ্ছে। কী রে, রোজা রেখেছি? রোজা রাখে না, ইফতার খাচ্ছে। ছি 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 ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। খুদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ঈমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ঈমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। পথের দিশা
রসূল দিলে দিলে পাক কুরআন তোমার দয়ায় মানুষ আমি মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা गिलास कियामत आगम खोले मौलाना खुदा मेहरबान तुम्हार दयाय মানুষ আমি মুসলমান। সকলে একবার দরুদ শরীফ পড়ে নি, কথা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين সকলে বলি আমিন وقال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وقال أيضا كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه يا خدا अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे সকলে বলি আমিন या साहिब अल जमाली या सय्यद अल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्ली आला भाई যারা জলসা শোনার জন্য এতটা কষ্ট করে এসেছেন আল্লাহ আপনাদের শোনাতে বরকত দিক আর শোনার পরে আমল করার তৌফিক দিক কিন্তু প্রথম কথা হচ্ছে আমরা মজলিসটাকে সাজিয়ে নিই ওই দূরে বসে কোনো লাভ নেই ফ্যানের হাওয়া সব জায়গায় পাবেন মেহেরবানি করে জমে বসেন আগিয়ে আসেন পিছনে বসেন না সামনে সরে আসেন এই ভাই আবার গল্প করে সামনে আসো আগিয়ে আসো উঠে আসো সরে আসো কথা শুনতে মন গেলে আগিয়ে আসো আর যদি মন করে কথা শুনবো না বুঝবো না তাহলে তো কোনো ব্যাপারই না
শোনো কতবার যে না পাল্টাবে আল্লাহ, সন্ধ্যে থেকে খালি পাল্টেই যাচ্ছে। হ্যাঁ আরেকবার হবে ভাই। সাথী শোনেন, মেহেরবানি করে মজলিস ছোট করেন, বড় করতে হবে না। বারহা বলছি মজলিস ছোট করেন, কাছে আসেন। ওইখানে চেয়ারে বসেছেন, কি বুঝবেন আমি জানি না, কেন যে দূরে বসছেন বুঝতে পারছি না। এই কাছে আসেন, হ্যাঁ জমে বসেন, হ্যাঁ ফাঁকটায় বসেন, হ্যাঁ গরম লাগবে, কি ঠান্ডা দিচ্ছ তোমরা ভাই। জমে সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, আসেন কাছে আসেন, আসেন না কাছে আসেন, কথা বলতে শুনুন, কাছে আসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাচ্চাদের প্রথম বলে দিচ্ছি, বাবা তোরা কোনো কথা বলবি না, তোরা চুপচাপ শুনবি, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর যেটা শুনবি সেটা মুখস্থ করবি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ করেছেন। এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহকে একটু খুশি করার চেষ্টা করি, বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চাদের বলেছি কিচ্ছু বলবে না, বয়স্কদের বলছি কথা বলেন। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ যে আমাদেরকে মানুষ করেছেন এর জন্য কোনো দিন আলহামদুলিল্লাহ বলেছি? কোনো দিন বলেছি? কি মনে হয় বলেছি? বলি নাই, বলি নাই। কারণ আল্লাহ আমাকে মানুষ না করলে পরনে কাপড় জুটত না, উলঙ্গ হয়ে ঘুরতে হতো। এই নির্লজ্জ আর বেহায়ার হাত থেকে আপনার আমার নামটা কেটে একটা সুস্থ পরিবেশে সুস্থির অবস্থায় এত সুন্দর পোশাক পরার সুযোগ করেছেন। এর জন্য আল্লাহর শুকর আদায় করা দরকার ছিল কি ছিল না? ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক যদি মানুষ না করতেন তাহলে আজকেই পবিত্র মাহফিলে আপনার আমার আশা হতো না। আমি চেষ্টা করলেও আসতে পারতাম না, ইচ্ছা থাকলেও হতো না। তিনি আমাদের মানুষ করেছেন, তাই ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসেছি। এর জন্য আপনাকে আমাকে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তিনি মানুষ করেছেন, তাই তিনি ইজ্জতের সঙ্গে খাবার খাওয়ার, দামি দামি প্লেটে, দামি দামি গ্লাসে, দামি দামি পাত্রে। যদি মানুষ না করতেন তাহলে ওই রাস্তায় পড়ে থাকা কিংবা কোনো পচা ড্রেনে, আর তা না হলে কোনো ডাবাতে, কোনো রকমের খারাপ জায়গাতে মাল সাথে খেতে হতো। কুত্তা মালসায় খায়, গরু ছাগল ডাবাতে খায়, হাঁস মুরগির ড্রেনে গিয়ে খায়। মানুষের জন্য খাবার পাত্র আলাদা। তিনি আপনাকে আমাকে খাবারের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন, এর জন্য কখন আলহামদুলিল্লাহ বলেছি? ভাই কথা বলেন, বলেছি? বলি নাই। তার মানে আমি অকৃতজ্ঞ, আমি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ সন্তানকে পিতা পুত্রের অধিকার দেয় না, অকৃতজ্ঞ স্বামীকে বিবি স্বামীর মর্যাদা দেয় না, অকৃতজ্ঞ কাজের মানুষকে মালিক কর্মিক হিসেবে গ্রহণ করে না। আমাদের মতো অকৃতজ্ঞকে তিনি যে বান্দা বলে এখনও খাওয়াচ্ছেন, এটা তার ভালোবাসার নমুনা। তা নাহলে আমাদের মতো অকৃতজ্ঞকে তাড়িয়ে দেওয়া দরকার ছিল, তিনি আজও পর্যন্ত তাড়ালেন না। যিনি এতটা দয়ালু আর এতটা দয়া আমাদের উপরে করেছে, আমরা স্বীকার করি আর কৃতজ্ঞতা স্বীকার করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না। এই পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না। তার কাছেই যেতে হবে, পালানো যাবে না। এই পৃথিবীতে আমি আসতে চাইছিলাম না, এই পৃথিবীতে আমি আসতে চাইছিলাম না। আর দুর্ভাগ্য হচ্ছে এটা যে আসার পরে আমি যেতেও রাজি না। ভাই জলসা শুনে ভাববেন, বুঝবেন, শুধু শুনবেন না, তাহলে বেকার। আজ পর্যন্ত জীবনে যত জলসা শুনেছেন শুধু শুনেছেন, কোনোদিন ভেবেছেন? কোনোদিন জলসা শুনে ভেবেছেন আমি কি শুনলাম? কোনোদিন জলসা শোনার পরে বুঝেছেন যে আজকের জলসায় কি হলো? যদি বলেন ভাবেনও নাই, বোঝেন নাই। ভাবেন নাই, বোঝেন নাই, তাই আপনার আমার জীবনে আমল করা হয় নাই। আমল যদি করার ইচ্ছা থাকে তাহলে জলসা শোনার সাথে সাথে বুঝতে হবে, আর বুঝে সে বিষয়ে ভাবতে হবে, অটোমেটিক আমল হবে। আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি আর তারপরে কোরআন হাদিস শোনাচ্ছি, কারণ ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেজন্য যেখান থেকে বলছিলাম ওখান থেকেই শোনেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে এনেছেন, আমি আপনি দুনিয়াতে আসতে চাইছিলাম না। আমি দুনিয়াতে আসতে চাই নাই, জোর করে পাঠানো হয়েছে। আর জোর করে যে পাঠিয়েছে তার নমুনা পৃথিবীতে এসেই আমরা সকলে প্রথমে কেঁদেছি আর প্রমাণ করিয়েছি এই জায়গায় আসতে ইচ্ছা ছিল না, আমাকে জোর করে পাঠালো। এই যে বাচ্চাগুলো বসে আছে, যেখানে যেতে চাইবে না আপনি জোর করে পাঠান, ও বাচ্চা কাঁদবে, যাব না। কি কাঁদবে না? কাঁদবে না? তো আপনি আমি পৃথিবীতে আসতে চাচ্ছিলাম না, তাই এসেই কেঁদেছি আর প্রমাণ করেছি আসার ইচ্ছা ছিল না। কিন্তু আর একটা শর্ত, যখন এসেছি আর আসতে যখন বাধ্য হয়েছি তখন আমার ইচ্ছার কোনো দাম দেওয়াই হলো না। যদি আমার ইচ্ছাতে আমি আসতাম তো তাহলে এই জিরেন গাছার গরিবের ঘরে, ভিখিরির ঘরে আসতাম না, আকবর আলীর ঘরে আসতাম, বড় বড় নেতার ঘরে আসতাম, ধনীর ঘরে আসতাম, টাটা বিড়লার ঘরে আসতাম। অতএব আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। তার ইচ্ছা মতো সে পাঠিয়েছে, তার ইচ্ছা মতো আপনাকে আমাকে পাঠিয়েছে। আসার সময় ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। আমি আপনি আসার পরে যেতেও চাই না, কিন্তু যেতে আমাকে হবে। যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না। আপনি যদি মনে করেন যে আমি ঘরে শুয়ে মরব, সম্ভব না। আপনি যদি মনে করেন যে আমি একেবারে ধারাম করে পড়বো আর মরব, সম্ভব না। আপনি যদি মনে করেন আমি এখান থেকে পালিয়ে মরব, হবে না। কারণ তিনি যেভাবে নেবেন আপনাকে সেইভাবে সাড়া দিতে হবে, ওখানে কিচ্ছু বলা যাবে না।